আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমি ছোলার ডাল দিয়ে ডিম রান্না করব। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে ঘন্টিটা বাজিয়ে দেবেন আর প্লিজ পুরো ভিডিওটা দেখবেন। এখন আমি করব কি, এই ছোলার ডালগুলো আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো পানিতে। তারপরে আমি ছেঁকে ছেঁকে এই যে ধুয়ে আধা ঘন্টা ভিজানোর পরে ছেঁকে ধুয়ে সুন্দর করে ছেঁকে ছেঁকে এখন প্রেশার কুকারের ভিতর দিয়ে আমি সেদ্ধ করব। তো এই যে একবারে অনেকগুলো মনে হচ্ছে যে ফুলে অনেকগুলো দেখা যাচ্ছে। তো এই যে আমি প্রেশার কুকারের ভিতর দিয়ে এখন আমি একটু পানি দিয়ে দিচ্ছি, দিয়ে আমি প্রেশার কুকারে ছোলার ডালগুলো সেদ্ধ করে নেব। এই যে আমার ছোলার ডালগুলো একেবারে সেদ্ধ হয়ে গেছে আর একেবারে বেশি গলেও জানি আস্তে আস্তে আছে, কিন্তু একেবারে নরম হয়ে গেছে, সুন্দর পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে। আর ছোলার ডালের ভিতরে আমি একটা বড় সাইজের আলু দিয়েছি কুটে। আর এখন আমি করতেছি কি, ডিমগুলো সুন্দর করে ভেজে নেব। আর নতুন ডিম মনে হচ্ছে আজকের এই ডিম, এর জন্য খোসা ছিলতে দিয়ে অনেকখানি খোসা একেবারে উঠে গেছে। আর সাজো ডিম ছিলতে গেলে অনেক ঝামেলা হয়, খোসা উঠে যায়। তো আমি ডিমটা ভেজে সেই কড়াইয়ের ভিতরে এখন আরও তেল দিয়ে তার ভিতরে পেঁয়াজ, তেজপাতা, গরম মশলা, দারচিনি সব কিছু দিয়ে এখন আমি পেস্টটাকে করব কি, সুন্দর করে বাদামি কালার করে ভেজে নেব। আর বাদামি কালার ভাজা হয়ে গেছে। আর এখন আমি এর ভিতরে আদা, রসুন, জিরা বাটা, শুকনো জলের গুঁড়া, ধনের গুঁড়া, হলুদ গুঁড়া, লবণ পরিমাণ মতো দিয়ে এখন আমি মশলাটাকে সুন্দর করে নাড়াচাড়া দিয়ে কষিয়ে নেব। এই যে মশলাটার ভিতরে করেছি কি, আমি একটু পানি দিয়েছি, দিয়ে মশলাটাকে ভালোভাবে কষাই নিচ্ছি। আর একটু পানি দিয়ে মশলাটাকে কষালে মশলাটার কাঁচা কাঁচা গন্ধটা থাকে না, আর মশলাটা সুন্দর করে একেবারে কষানো হয়ে যায়। তো এই যে আমার মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে, এর ভিতরে এখন আমি সেদ্ধ করা ছোলার ডাল আর একটা বড় সাইজের আলু দিয়ে দিচ্ছি। দিয়ে এখন আমি করব কি, সুন্দর করে কষাই নেব ছোলার ডালগুলো আলুর সঙ্গেই। আর এই যে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর আস্তে আস্তে লো জালে আমি কষাই নেব সুন্দর করে। তো এই যে ঢাকনা দেওয়ার পরে আমি এই যে আবার একটু নাড়াচাড়া দিচ্ছি। আর আমি এর ভিতরে অল্প একটু পানিও দিয়ে নিয়েছিলাম, কারণ লেগে লেগে যাচ্ছিলো, এর জন্য আমি অল্প একটু পানি দিয়ে তারপরে এই যে সুন্দর করে কষাচ্ছি। তো নাড়াচাড়া দিয়ে আবারও ঢেকে দিলাম, দেওয়ার পরে এই যে আবার উল্টো করছি। আর এখন অনেকখানি পানিটা টেনে গেছে, দেখি যে তলে লেগে লেগে ধরতেছে। তো এই যে আমি আবারও নাড়াচাড়া দিয়ে দিচ্ছি সুন্দর করে। তো এই যে আমার তরকারিটা একেবারে সুন্দরভাবে কষানো হয়ে গেছে, এখন আমি এর ভিতরে ঝোলের পানিটা দিয়ে দিচ্ছি। আর এরকম ছোলার ডাল আলু দিয়ে ডিম দিয়ে রান্না করলে পরে একেবারে অনেক সুন্দর লাগে, খেতে খুবই মজা লাগে। তো এই যে আমি ঝোলের পানিটা দিয়ে দিলাম, দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, কারণ আমার আলুটাও সেদ্ধ হয়ে গেছিল। আর ছোলার ডালটা আমি প্রেশার কুকারে দিয়ে সেদ্ধ করে নিয়েছি, তো এর জন্য বেশিক্ষণ রান্না করতে লাগবে না। তো এই যে আমি ঝোলটাকে বলে উঠে গেছে, তো আমি একটু নাড়াচাড়া দিয়ে নিলাম। আর তরকারি কালারটাও অনেক সুন্দর। তো এই যে আমার তরকারি প্রায় হয়ে আসতেছে, এর জন্য আমি এখন ডিমগুলো দিয়ে দিচ্ছি। ডিমগুলো দিয়ে এই যে আবারও একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। আর এই যে এইভাবে ছোলার ডাল আলু দিয়ে ডিম দিয়ে রান্না করলে আমাদের ঘরে সবাই পছন্দ করে, তাদের আর গোশের প্রয়োজন হয় না। তো এই যে আমার তরকারিটা হয়ে আছে, আমি জিরা আর গরম মশলা ভাজা গুঁড়ো করে দিলাম উপর দিয়ে। আর একটু ঝোল ঝোলই নামাবো, কারণ ডালে ঝোলটা টেনে যায়। তো এই যে দেখেন আমার একেবারে ছোলার ডালের তরকারিটা হয়ে গেছে। আর কালারটাও কত সুন্দর আসছে, দেখলেই বুঝতে পারতেছেন কালারটা অনেক সুন্দর আসছে। তো রান্না বাড়া শেষে এই যে আমার ছেলেকে খেতে দিয়েছি, তার তো খুবই পছন্দ এই খাবারটা। তো এই তরকারিটা সে খুবই পছন্দ করে, তো সে খেয়ে বলতেছে খুব মজা হয়েছে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।